নামাজ শুধু আমাদের জন্য না, রোজা শুধু আমাদের জন্য না, যাকাত শুধু আমাদের জন্য না, হালাল খানা শুধু আমাদের জন্য না, ভালো কাজ শুধু আমাদের জন্য না, সবার জন্য। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। এজন্য আপনার কবরটা আপনাকেই প্রস্তুত করতে হবে। আমি প্রায়ই বলি, এই দুনিয়াতে যেমন আপনি একটা রুম সাজাইতে কত কষ্ট করছেন, কত শ্রম দিচ্ছেন, রুমটাকে সাজাইতে সুন্দর করতে যা কিছু লাগে করছেন, আপনার কবরটাকে ওরকম সাজাইতে যা কিছু লাগবে আপনাকেই করতে হবে। দুনিয়াতে কেউ আপনার কবরটা সাজাই দিবে না, আপনি যেই হন আর যাই হন। এজন্য আপনার কবরটাকে আপনাকে সাজাতে হবে। এজন্য দুনিয়া থেকে এই কবরটাকে সাজাই দিতে হবে। কবর সাজানোর মাল সামানা দুনিয়া থেকে নিয়ে যাইতে হবে। এজন্য দুনিয়াতে আমরা যাই করি একটু ফিকির করব, একটু চিন্তা করব। আমরা এখনই অনেক চিন্তা করি, অনেক মা বাবা আছে, যুবক ভাইরা বর্তমানে যারা আছে, সামনে যারা ভবিষ্যৎ, মা বাবা এখনই সন্তানদেরকে কিছু বলে না। দেখেন, একবার একটু চিন্তা করে দেখেন, যারা যুবক ভাইরা আছে, ছাত্র ভাইরা যারা আছে, বিশেষ করে যারা যুবক ভাইরা, মা বাবা তাদেরকে কিছু বলে না, নামাজের কথাও বলে না। প্রতিবেশী যারা আছে, আত্মীয় স্বজন, তারাও বলে না নামাজের কথা। কেন বলে না? যদি কিছু বলি, যদি আবার কিছু বলি, আমি নামাজ পড়ে আপনার কি আপনার সমস্যা আছে? এরকম যদি কিছু বলে, আমি নামাজটা বললে আপনার কি? আপনার বাপের টাকায় আপনি বলার কি? আরে ভাই, আমি তো তোমার ভালো কথা বলতেছি, নামাজে আসো, তো তোমার ভালো কথা বলতেছি, রোজা রাখো, আমি তোমার ভালো কথা বলতেছি, গুনার কাজ করো না, এখান থেকে ফিরে আসো। এই যে ভয়ের কারণে ওই যুবকের মুখ থেকে খারাপ কথা বলার বের হওয়ার যে ভয়টা, এই কারণে মা বাবা কিচ্ছু বলে না, মা বাবা কিচ্ছু বলে না, আত্মীয় স্বজন কিছু বলে না, তারা প্রতি কিছু বলে না। মানে আপনি কেমন হয়েছে একবার চিন্তা করেন, আপনার অবস্থাটা কি? আপনাকে বলতে ভয় পায় যে খারাপ কাজের কথা, খারাপ কাজ থেকে যদি আমি একে নিষেধ করি, সে আমাকে অপছন্দ করবে, খারাপ কথা বলবে। তাহলে আপনি কোন পর্যায়ে গেছেন? একবার চিন্তা করেন, কোন পর্যায়ে আপনি কোথায় চলে গেছেন? এজন্য কালেমা পড়লে মুসলমান হয় না, অন্তরে ইমানের একটা সংজ্ঞা আছে, আল ঈমান ও বাইনাল খাউফি ওয়া রাজা। ভয় এবং আশা, এই দুটোটার নাম হয়েছে ঈমান। ভয়ও থাকতে হবে অন্তরে, যদি আল্লাহ হিসাব না, আবার আশাও রাখতে হবে আল্লাহ আমাকে মাফ করবে, যতই গুনাহ করি আল্লাহর রহমত আছে, আল্লাহ মাফ করে দিবে। ভয়ও করতে হবে, যদি ধরে বসে, যদি মালিক এই যে নিয়ামত দিছে, হাজার হাজার নিয়ামত দিয়ে আমাকে পালতেছে, আমাকে বানাইছে, কত বডির মধ্যে কোটি কোটি টাকার জিনিসপত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ফিট করে দিছে, চলতেছে 60 বছর, কোনো চলতে না, কিছু না, এগুলা যদি হিসাব নাই, যদি ধরে বসে, এজন্য এটাও চিন্তা করতে হবে, ফিকির করতে হবে, যদি মালিক ধরে বসে। এজন্য আমাদেরকে জীবনটাকে সাজাইতে হবে, গুছাইতে হবে, না হইলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ছাড়বে। এমনও হইতে পারে আমি 2-3 মাস সওয়াবের কাজ করছি, একটা সময় হঠাৎ করে গুনার কাজ করে ফেলেছি, এটা মার্জনা। 3-4 মাস বিপদটা চলছি, একটা দিন হয়তো সারা জীবন পর্দা পুশিদা ভাবে চলছে, একটা দিন হয়তো বেপর্দা হয়ে গেছে। সারা জীবন ভালো কাজ করছে, একটা দিন হয়তো একটু কারণে সুদ ঘুষ খেয়ে ফেলেছি। সারা জীবন ভালো কাজ করছে, একটা দিন হয়তো মা বাবাকে গালি দিছি, খারাপ কাজ করছে, এরকম হয়ে যাইতে পারে। কিন্তু আল্লাহর 24টা ঘন্টা গুনার কাজের মধ্যে লিপ্ত, খারাপ কাজের মধ্যে লিপ্ত, হারাম উপার্জনের মধ্যে লিপ্ত, এই নিয়ে আপনার আমার জীবন। এই জন্যই কি আল্লাহ আপনাকে আমাকে পাঠাইছে এই দুনিয়াতে? এজন্য কি আপনার আমাকে আল্লাহ রব্বুল আলামিন প্রতিদিন 550 লিটার অক্সিজেন দেয়? এজন্য কি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে পাতল থেকে ঠান্ডা পানি উঠে আপনাকে আমাকে খাওয়ায়? এজন্যই কি আল্লাহ রব্বুল আলামিন প্রতিদিন আপনাকে আমাকে 36 বার কিডনি ডায়ালিসিস করে? এজন্য করে ভালো কাজ করতে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাই নাই। গুনার কাজ করে যারা হিন্দু বেঈমান, তারা গুনার কাজ করবে। আমি আপনি মুসলমান, কিভাবে গুনার কাজ করবে? আমাদের তো মৃত্যু আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, কবর আছে, ফুলসিরা আছে, হাসর আছে, মিজান আছে, কত কিছু পারি দিয়ে পরে আল্লাহর জান্নাতে যাইতে হবে। কত বাধা আছে মৃত্যুর পরে, এই বাধা তো আপনাকে আমাকে পাড়ি দিতে হবে। বাচ্চাদের তো আর পাড়ি দিতে হবে না,
চলে যাবে, কিন্তু আপনার আমার তো হিসাব হবে। এটা চিন্তা কি করা দরকার। একটা কোম্পানির মালিকের তো হিসাব আছে, আমার আজকের দিনে কয় টাকা হলো, এই সপ্তাহে কয় টাকা আমার ইনকাম হলো, কয় টাকা ব্যয় হলো, কয় টাকা আয় হলো, এই মাসে আমার কয় টাকা আয় হলো, কয় টাকা ব্যয় হলো, আমরা তো হিসাব করি। কিন্তু যে জীবনের শেষ আসে শুরু নাই, সেই জীবনের কতটুকু হিসাব করি, কতটুকু চিন্তা করি, কতটুকু আমরা হিসাব মিলাইছি। এই 60টা বছর জিন্দগিতে কত নামাজ চলে গেছে। কিয়ামতের দিন নবীজির সামনে কিভাবে দাঁড়াই বলবো, আমরা আপনার উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, নবী গো আপনি সুপারিশ করবেন। আপনার একটা কবুলিয়াত দোয়া আছে, যেটা আপনি বলেছেন কিয়ামতের ময়দানে উম্মতের জন্য সুপারিশ করবেন। আপনার একটা দোয়া আছে, আপনি সুপারিশ করবেন, কোনো সমস্যা নেই। আপনার উম্মতের আমলনামাটা আপনি দেখেন, করছে কি, দেখেন করছে কি। নবীজি আমলনামাটা হাতে নিয়ে দেখবেন, একের পর এক পৃষ্ঠা উল্টাইবেন। সোমবার, রবিবার, জোহরের নামাজ নাই, ফজরের নামাজ নাই, গুনার কাজ, সুদ, হারাম, মা বাবাকে গালিগালাজ, হিংসা, বিদ্বেষ, রিয়া দিয়ে ভরপুর। তখন নবীজি কি বলবো, নবীজির চেহারাটা কেমন হবে? এই 63 বছর জিন্দেগিতে তোমাদের জন্য আমি কান্না করলাম, তোমাদের জন্য আমি সুপারিশ করব, তোমাদের জন্য আমি কত কষ্ট করছি। উহুদের ময়দানে আমার দাঁতটাকে শাহাদত করেছে, তায়েফের ময়দানে তায়েফবাসীর কাফেরের আঘাতে আমার পাথর পিঠটাকে যাচা করে ফেলেছি। এই নিয়ে তোমরা নিয়ে আসছো, এই আসরের ময়দানে এটা নিয়ে আসছো, এই নিয়ে আমার চোখের পানি, এই আমার পাথরের আঘাত, এই আমার রক্তের ফোঁটার আঘাত। তখন আপনি আমি কি জবাব দিব? আমরা তো বলি আমরা নবীজির উম্মত, নবীজি আমাদের জন্য সুপারিশ করবে, এটা আমরা সকলেই বলি, কিন্তু আমাদেরকে তো চিন্তা ভাবনা করতে হবে। এজন্য সম্মানিত হাজিরিন, আসেন পুরো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা আমাদের জীবনটাকে পরিবর্তন করি, জীবনটাকে একটু সাজাই, একটু সাজাই। দুনিয়াতে যেমন সাজাই, আখিরাতটাকেও দুনিয়াতে ব্যবহার করে একটু আখিরাতটাকেও সাজাই, আখিরাতটাকে সুন্দর করি। দুনিয়াতে যেমন সুন্দর করার চিন্তায় 24 ঘন্টা আমাদের মেধাটা কাটাই, আখিরাতের জন্য আজ থেকে একটু আখিরাতের জন্য মেধাটা কাটাই। আমার আখিরাতটা কি হবে? আজকে দুনিয়া থেকে বিদায় নিলে আমার আত্মীয় স্বজন পরিবার যারা আছে আমাকে কোথায় রাখবে? 4-3 হাত কবরেই তো রাখবে। আমার কোটি টাকার ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স, এটা কোথায় যাবে? একটু ফিকির করে, একটু চিন্তা করলে দেখবেন সব বুঝে আসবে, সব কিছু বুঝে আসবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন দুনিয়াতে যতদিন রাখে সুস্থ শরীরে মালিকের গোলামি করে, গুনার কাছ থেকে বিরত থেকে মালিকের গোলামি করে করে এই দুনিয়া থেকে যেন আল্লাহর ওলি হয়ে যাইতে পারে। সকলে সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন মৃত্যুর আগে খালেস তওবা নসিব করে, মাসুম নিষ্পাপ বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মানুষ বানাইয়া এরপরে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু ডাকতে। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।